টেস্ট সিরিজের আগে মিরপুরে পূর্ণাঙ্গ অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। পিএসএল ফাইনাল খেলে টাইগার দলে নাহিদ রানা ও ম্যান ইন গ্রিনদের হয়ে ঘাম ঝরিয়েছেন বাবর আজম। যদিও এদিন হার্ড ট্রেনিং করেননি টাইগার পেসাররা, মূল মাঠে হালকা ওয়ার্ম আপের পর ফিল্ডিং সেশন করেছে বাংলাদেশ দল। আর প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া তানজিদ তামিম ও অমিত হাসান দীর্ঘ সময় ব্যাট করেছেন। আগের দিন পিএসএল জয় করে দেশে ফিরেছেন, রাত পোহাতেই মিরপুরে হাজির নাহিদ রানা। যদিও এদিন হার্ড ট্রেনিং করেননি টাইগার পেসার, স্ট্রেচিংয়ের পর আউটারে ব্যাটিং ঝালাই করে নিয়েছেন। বাবর আজম যখন ঢাকায় নেমেছেন তখন মধ্যরাত, সব ক্লান্তি ভুলে তিনিও হোম অফ ক্রিকেটে ব্যাট হাতে অল্প সময় নক করেছেন, বাকিটা সতীর্থদের সাথে আড্ডা দিয়ে কাটিয়েছেন। দুই দল একই সময় অনুশীলন শুরু করে। এদিন স্কোয়াডের সব ক্রিকেটার একসাথে বাংলাদেশের মূল মাঠে হালকা ওয়ার্ম আপের পর ফিল্ডিং সেশন করেছে টাইগাররা। শান্ত সাদমানদের স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন ফিল সিমন্স, বাকিদের নিয়ে ব্যস্ত মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন। এরপর আউটারে স্বাগতিকরা, নেটে লম্বা সময় ব্যাট করেছেন প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া তানজিদ তামিম ও অমিত হাসান। নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরাও ঘাম ঝরিয়েছেন। তাসকিন এবাদতদের দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন শন টেইট। অনুশীলনের মাঝেই মিরপুরের ২২ গজে চোখ ফিল সিমন্স ও নাজমুল শান্তর। সেখানে যোগ দেন প্রধান নির্বাচক হাবিবুল বাশারও। টনি হেমিংয়ের কাছ থেকে পিচের চরিত্র বুঝে নিয়েছে টিম টাইগার্স। পাকিস্তানও এদিন পূর্ণাঙ্গ দল পেয়েছে। একাডেমি মাঠে স্কিল ট্রেনিংয়ে মেন ইন গ্রিন। বাংলাদেশি পেসারদের কথা মাথায় রেখে নেটে বাড়তি প্রস্তুতি নেবার চেষ্টা ইমামুল হক, মোহাম্মদ রিজওয়ানদের। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।